বন্ধুরা, তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ডালিয়ার খিচুড়ি, তোমরা খেয়েছো নাকি জানি না। আর বৃষ্টির দিন আজকে বেগুন ভাজি করবো খিচুড়ির সাথে। এই যে ডালিয়াটা আমি সুন্দর করে ভাজা নিছি, দেখো সাদা সাদা ভাজা হয়েছে, সাদা দেখবো। আর এই যে মুগ ডালটাও ভাজা নিছি, মানে ডালিয়া আর এক সমান সমান নিছি। জিরাটা টাইলার নিছি, আদা ছেঁচা দিব, আদা বাটা দিব, কাঁচা লঙ্কা চিরা দিব, শুকনো মরিচ সম্বার। এই যে আদা বাইটা নিছি, এই যে আদা ছেঁচে নিছি, এই জিরাটা টাইলা বাইটা নিছি। এই যে সম্বারের মধ্যে জিরা, ধইনা, মিষ্টি, সতরা, আদনি আর আর কিছু না। কড়াইয়ে তেল দিয়ে দিছি, এখন সম্বার দিব। খিচুড়ি যেভাবে রান্না করে সেভাবেই ডালিয়ার খিচুড়িটা রান্না করে। আমার কাছে ভালো লাগে ডালিয়ার খিচুড়িটা। আমার পরের ছোটো বোনটা পাঠাইছে ইন্টার থেকে, জলপাইগুড়ি থেকে 2 প্যাকেট পাঠাইছিল আমাদের 3 বোনের জন্য। আমার খুব ভালো লাগে এই খিচুড়িটা। তোমরা খেয়েছো নাকি ডালিয়ার খিচুড়ি জানি না কখনো। এই যে আদা সম্বারটা দিয়ে দিলাম। ডালের খিচুড়ি মানে খিচুড়ি যেভাবে রান্না করে সেভাবে। এলাচ দিব না, দারচিনি দিব। দারচিনি এলাচ দিয়েই না আমি, তোমরা দিলে দিতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগে না। তারপরে এটা দিয়ে কিছুক্ষণ আবার জলটা একটু শুকাইলে, লাড়াচাড়া করে শুকানো হলে হলুদ গুঁড়াটা দিয়ে দিব। জানি তোমরা খিচুড়িটা সেইভাবে রান্না করবে, মানে খিচুড়ি যেভাবে রান্না করো সেভাবেই রান্না করো। এই যে আদা বাটাটা দিয়ে দিব, আদা ছেঁচাও কিন্তু আমি সম্বারের মধ্যে দিয়েছি। এটা লাড়াচাড়া করে কিছুক্ষণ পরিমাণ মতন লবণ দিব। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বোনের একটু এই ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে, যাতে সবাই দেখতে পারে আমার রান্নার রেসিপিটা। খুব ভালো লাগবে। এই পরিমাণ মতন জল দিয়ে দিব এখন। এই তো বলতে বলতে আমার রান্না হয়ে গেল। দুধটা নিয়ে আসার পরে একটু দেখবার সিদ্ধ হয়েছে নাকি ডাল আর ডালিয়া। এই যে আমার হয়ে গেছে। আরেকটা রেসিপি, ডিম বোনা তো সবাই পারো, তারপরে একটু দেখাচ্ছি। আজকে আমি যা যা রান্না করতেছি তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ডিম বোনার জন্য পেঁয়াজ কুচি আর রসুন, আস্তা রসুন আর বাটা মশলার মধ্যে আদা আর পেঁয়াজ বাটাই দিব। এই যে ডিমটা কাইটে নিছি, তেল দিয়ে কড়াইয়ে একটু ডিমটা ভাইজা নিব সুন্দর করে। এই যে ভাইজা নিছি। এখন দারচিনি দিব, আমি আর এলাচ দিই না, দারচিনি দিই। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, একটু বাদামি কালার করলে যে বাটা মশলাটা আছে না, পেঁয়াজ আর আদা বাটা, ওইটা দিয়ে দিব। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাইও। যদি তোমরা বলবে, যদি না বলো তাহলে কীভাবে বুঝবো যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। ভালো মন্দ সব কিছুই লিখবে, যদি ভালো লাগে তাহলে লিখবে, আর খারাপ লিখলেও লিখবে, তাহলে বুঝতে পারবো। তাহলে সুন্দরভাবে কীভাবে করবো ভিডিও সেভাবে তোমরা বলবে যে দিদিভাই এইভাবে করো না সেভাবে করো, তাহলে ভালো লাগবে। খুব ভালো লাগে তোমরা যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো তাহলে। আচ্ছা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই রান্নার রেসিপি আর খিচুড়ির রেসিপিটা, তাহলে তোমরা একটু সবার কাছে শেয়ার করে দেবে, তাহলে তোমার বোনটা খুব খুশি হবে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।